সেই আগুনের মধ্যে শাকচুন্নি গিয়ে পড়ল ও সব কিছু যেন হঠাৎ করে উধাও হয়ে গেল। এটা রাজীব না? হ্যাঁ তো। আমি মারা যাওয়ার 6 মাসও গেল না, রাজীব আরেকটা বিয়ে করে নিল। কি পোড়া কপাল আমার, মরার পরেও এ দৃশ্য দেখতে হচ্ছে। তোমার বৌমা নিয়ে আসলাম, তুমি খুশি হয়েছে তো? হ্যাঁ বাবা, অনেক খুশি হয়েছি। সত্যি বৌমা তো একেবারে রূপে লক্ষ্মী। আসো বৌমা, ভেতরে আসো। শাকচুন্নি জানালা দিয়ে সব দেখছিল। আমি যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম তখন তো আমার শাশুড়ি মা আমার এত প্রশংসা করেনি, আর ছোট বউয়ের প্রতি এত আহ্লাদ। শাকচুন্নি আবার সেই গাছের ডালে গিয়ে বসলো। পরের দিন সকালে, যাই একটু বাড়ি গিয়ে দেখে আসি কি হচ্ছে। মা, আমার রান্না হয়ে গেছে, চলুন আপনাদের খেতে দেই। এ কি বৌমা, তুমি এত কষ্ট করতে গেলে কেন? আর একটু পরে তো আমি গিয়ে রান্না করতাম। না না মা, আমি থাকতে আপনি কেন রান্না করবেন? আজকে থেকে বাড়ির সব কাজ আমি করব, আপনাকে কিছু করতে হবে না। দেখেছো মা, তোমার বৌমার মনটা কত ভালো। আর আমার আগের বউটা তো অলস টাইপের ছিল। হ্যাঁ রাজীব, ছোট বউ সত্যি অনেক ভালো। কি যে বলেন মা, এগুলো তো আমার কর্তব্য। আচ্ছা চলুন এবার, খাবার তো ঠান্ডা হয়ে যাচ্ছে। এইসব কথা শাকচুন্নি জানালা দিয়ে শুনছিল। কি বললো? রাজীব আমাকে অলস বললো? নিজে তো আরেকটা বিয়ে করে এনেছে, আবার আমার নামে নিন্দে করতেও ছাড়ছে না। কি কপাল আমার! ছে। কিছুদিন পর রাজীবের ব্যবসায় অনেক লস হলো। কি হয়েছে বাবা, তোকে দেখে এমন মনে হচ্ছে কেন? কিছু কি হয়েছে? এইবার ব্যবসায় অনেক লস হয়েছে, কি যে করি, হাতে একটা টাকাও নেই। কি বলছিস বাবা, হঠাৎ করে এত লস হলো কিভাবে? আমার হাতের বালাগুলো বিক্রি করে আবার ব্যবসাটা দাঁড় করাও। ব্যবসাটা ভালো হলে না হয় আমাকে আবার বানিয়ে দিও। না না, তোমার বালা আমি বিক্রি করতে পারবো না। আহা, নাও না, বললাম তো ব্যবসা ভালো হলে আবার বানিয়ে দিও। সত্যি গো বৌমা, তোমার কোনো জবাব নেই। আমি আজকে তোমার ওপর অনেক খুশি হয়েছি। ইস, রাজীবের তো এর আগেও ব্যবসায় লস হয়েছিল, তখন তো আমিও আমার পছন্দের কানের দুলগুলো দিয়েছিলাম। কই, তখন তো এত খুশি হয়নি। আমি তোমাকে একটা জিনিস দিতে চাই, দাঁড়াও বৌমা, আমি নিয়ে আসছি। তিনি আলমারি থেকে একটা শাড়ি বের করে নিয়ে আসলেন। এই দেখো বৌমা, এই শাড়িটা বড় বৌমার বিয়ের শাড়ি, এটা তুমি পরো। এই শাড়িটা বড় বৌমার অনেক পছন্দ ছিল, তুমি পরলে তোমাকে অনেক সুন্দর লাগবে। ঠিক আছে মা, আমি পরবো। আসলে এই শাড়িটা অনেক সুন্দর। শেষমেশ আমার বিয়ের শাড়িটা ওকে দিয়ে দিল। এটা তো আমার সহ্য হচ্ছে না। না, এবার তো মজা দেখাতেই হবে। শাকচুনি ছোট বউয়ের শরীরের ভিতর ঢুকে পড়ল। এবার সবাই বুঝবে কত ধানে কত চাল। পরের দিন সকালে
এ কি বৌমা, তোমাকে না বলেছিলাম ওই শাড়িটা পরে দেখতে কেমন লাগে? আমি শাড়িটা আলমারিতে তুলে রেখেছি, পছন্দের জিনিস এত পরতে হয় না। শাকচুন্নি তার জাদু দিয়ে কুয়ো থেকে মিনিটের মুহূর্তে জল তুলে ফেলল। কিছুক্ষণের মধ্যে সব কাজ শেষ করে ফেলল। তারপর শুয়েছিল আর ভাবছিল, এখন অনেক ভালো হয়েছে, এই বাড়িতে থাকতেও পারবো, আবার আমার শাড়িটাকেও যত্নে রাখতে পারবো। কি হলো বৌমা, রান্না বসাবে না? বেলা তো অনেক হলো। রান্না তো অনেক আগেই করে ফেলেছি, রাজীব বাড়িতে আসলে খাওয়া দিচ্ছি। এটি শুনে তিনি এখান থেকে চলে গেলেন। ছোট বৌমার এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল? ছোট বৌমার তো কাজ করতে একটু দেরি হয়। আর ছোট বৌমা রাজীবের নাম নেয় না, আজকে হঠাৎ নিল। দুপুরবেলা রাজীব বাড়ি এসে খাবার দিতে বলল। তুমিও একসাথে খেতে বসো। না, আমি পরে খাবো, তোমরা খাও আগে। রাজীব ও তার মায়ের খাওয়া শেষ হলে তারা সেখান থেকে চলে যায়। ওদের সাথে খেতে বসলে কি আমার পোষাবে? আমি তো এখন মজা করে খাবো। রাজীবের মা জানালা দিয়ে দেখলো তার ছোট বউ গামলায় থাকা তরকারি একেবারে মুখে দিয়ে দিল। এ আমি কি দেখলাম? ছোট বৌমা তো এমন কুৎসিত করে খাবার খায় না, নিশ্চয় কোনো গন্ডগোল আছে। তার পরের দিন রাজীবের মা আলমারি থেকে শাড়িটা বের করে কুয়োর দিকে নিয়ে যাচ্ছিল। এ কি মা, আমার বিয়ের শাড়িটা নিয়ে কোথায় যাচ্ছে? মা, এই শাড়ি নিয়ে আপনি কোথায় যাচ্ছেন? আমি ভাবছি বড় বৌমা তো মারা গেছে, তাহলে তার পছন্দের শাড়িটা আর ঘরে রেখে কি হবে, তাই কুয়োতে ফেলে দিতে যাচ্ছি। না মা, এমনটা করবেন না, ওটা যে আমার প্রিয় শাড়ি। কি বললে? তোমার প্রিয় শাড়ি? কিন্তু এটা তো বড় বৌমার প্রিয় শাড়ি ছিল। এই বুড়ি, তোকে না বলছি এই শাড়ি কুয়োতে ফেলতে না? আমার কথা কি কান দিয়ে যায় না? এটা কেমন আচরণ করতেছো তুমি মায়ের সাথে? একে তো আরেকটা বিয়ে করে নিয়েছো। আমি কাল দুপুরেই বুঝেছিলাম যে কিছু তো ব্যাপার আছে। রাজীব রাগে সেই শাড়ির মধ্যে আগুন জ্বালিয়ে দিল, আর তখনই শাকচুন্নি ছোট বউয়ের শরীর থেকে বেরিয়ে আসে। আমি ঠিক জানতাম এটা তুমি ছাড়া কেউ হতে পারে না, আর তোমার এই পছন্দের শাড়ির টানে তোমার আত্মা ফিরে এসেছে। এটা তো আমার অনেক আগেই পুড়িয়ে ফেলতে লাগতো। আমার এত শখের শাড়িটা তুমি পুড়িয়ে ফেললে? দেখো বৌমা, তোমার অসুস্থতার কারণে তোমার মৃত্যু হয়েছে। আমরা তোমাকে বাঁচানোর জন্য কম চেষ্টা করিনি, কিন্তু কিছুতেই লাভ হয়নি। আর আমার ছেলেটা আরেকটা বিয়ে করেছে। ছোট বৌমার তো কোনো দোষ নেই, বলো? ঠিক আছে, আমি আর এখানে আসবো না, তোমরা ভালো থাকো, এটাই চাই। সেই আগুনের মধ্যে শাকচুন্নি গিয়ে পড়ল, ও সব কিছু যেন হঠাৎ করে উধাও হয়ে গেল। তো বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও কমেন্ট করে দিও, আর এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।